অন্য রাজ্যে আবারও এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু বহু প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনা ঘটেছে 2026 সালের 1 জানুয়ারি। মৃত শ্রমিকের নাম শমশাদ আলী। তিনি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সূর্যাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোনাল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মেহের আলী। প্রায় 6 মাস আগে জীবিকার সন্ধানে তিনি বাড়ি ছেড়ে কেরালায় পাড়ি দেন। পরিবারের অভিযোগ, কেরালা থেকে বিহারের পূর্ণিয়া জেলায় গঙ্গাঘর গ্রামের বাসিন্দা সিকান্দার আলী কাজের প্রলোভন দেখিয়ে শমশাদকে পুনেতে নিয়ে যান। গত 3 মাস ধরে শমশাদ পুনেতে একটি নির্মীয়মান বিল্ডিংয়ে সিকান্দার আলীর অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরিবারের দাবি, এই 3 মাসে শমশাদকে 1 টাকাও মজুরি দেওয়া হয়নি। 1 জানুয়ারি তার পাওনা হিসাব দেওয়ার কথা ছিল। শমশাদ যখন নিজের পরিশ্রমের মজুরি দাবি করেন, তখন ঠিকাদার সিকান্দার আলীর সঙ্গে তার তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, সেই সময় সিকান্দার আলী অথবা তার ছেলে পেছন থেকে শমশাদের মাথায় সজোরে আঘাত করে। এতে শমশাদ গুরুতর আহত হয়ে মুখ থুবড়ে পড়ে যান। পরিবারের আরও অভিযোগ, এরপর শমশাদকে হত্যা করে তার মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে এই নির্মম হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালানো যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। ময়নাতদন্তের পর শনিবার দুপুরে শমশাদের দেহ তার পৈতৃক গ্রাম কোনালে পৌঁছায়। দেহ গ্রামে পৌঁছাতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। একই সঙ্গে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও বেদনা স্পষ্ট হয়ে ওঠে। পরিবার ও গ্রামবাসীরা পুনে পুলিশের কাছে এই ঘটনার নিরপেক্ষ ও গভীর তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। জীবিকার সন্ধানে ভিন রাজ্যে গিয়ে আরেকজন দরিদ্র শ্রমিকের মৃত্যু আবারও প্রশ্ন তুলে দিল, গরিবের পরিশ্রমের কি কোনো মূল্য নেই, নাকি তার ন্যায় বিচার পাওয়াটাই সবচেয়ে বড় প্রশ্ন। উত্তর দিনাজপুর থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।